হাট কি সপ্তাহে 2 দিন বসে? বুধবার আর শনিবার। বর্ষার সময় এই যে ঝিলটা থেকে জল ওঠে না, জল বাড়ে না। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ইস্ট কলকাতার মানে সব থেকে বড় গ্রামীণ হাট। আর এই পাশে সামনের দিকে একটা ঝিল আছে, এই ঝিলটাকে বলা হয় বিদ্যাধরী ঝিল। আগে প্রায় 300 বছরের প্রাচীন এই হাটটা। তা আগে কি হতো, এই ঝিলটাকে কেন্দ্র করে এই সমস্ত মানুষেরা তাদের মালপত্র পার্শ্ববর্তী যত গ্রাম আছে, এমনকি ধাপার যে সমস্ত সবজি আছে, সেই সবজি ধাপার মাঠে যাচ্ছে আসা, তো সেগুলো নিয়ে ঠিক এই ঝিলের পার্শ্ববর্তী জায়গায় এই পুরনো যে মানুষগুলো প্রায় 200-250 বছর ধরে তারা এই জায়গায় হাটটাকে বহাল করে নিয়ে আসছে। এগুলো বলে ডেও ডেও, তাই তো? এগুলো ডেও বলে তো? এগুলো একটু টক 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 মিষ্টি মিষ্টি খেতে লাগে। এগুলো দেখো, মানে মোটামুটি 100 বছরের পুরনো হাট এটা নাকি? আপনি এখানে কত বছর ধরে দোকান দেন? আপনি কত বছর ধরে দোকান দেন এখানে? হ্যাঁ, 50 বছর হবে বাবা। দেখতে পাচ্ছেন ঠাকুমা 50 বছর কাছাকাছি কিন্তু উনি এখানে দোকান দেন। মানে এটা তোমরা একবারে কি করে বানাও? এটা আমরা বানাই না, আমরা কিনে নিয়ে আসি, ও ভাঙা কেক রেখে দেয় যাই। আচ্ছা, নমস্কার, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি এখন রয়েছি ইস্ট কলকাতার বানতলাতে। এই বানতলাতে প্রতি শনিবার এবং বুধবারে একটি হাট বসে। দেখতে পাচ্ছেন প্রচণ্ড রোদ। এই রোদে কিন্তু যারা বিক্রেতা তারা কিন্তু চলে এসেছে তাদের জিনিসপত্র বিক্রি করার জন্য এবং কেনাকাটার জন্য কিন্তু এখানে মানুষের ভিড় জমেছে। তো আমি এই হাটটাকে আপনাদের ঘুরে দেখাবো। আরেকটা কথা বলে রাখি, এই হাটটি কিন্তু 100 বছর পুরনো হাট। এই বানতলাতেই কিন্তু রয়েছে কলকাতার মধ্যে সর্ববৃহত্তম মাছের আড়ত। এখানে কিন্তু পরপর 150টি দোকান আছে যেখানে শুধু মাছ বিক্রি হয়। এটা ভোরবেলাতেই এই মাছের দোকানগুলো চালু হয়। তো এখন আমি হয়তো আপনাদের দেখাতে পারবো না, কিন্তু এই হাটটি আপনাদের খুব ভালোভাবে ঘুরিয়ে দেখাতে পারবো। এখানে কি কি পাওয়া যায় এবং মানুষজন এখানে কেমন কি দাম, সবকিছু আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে খরগোশের বাচ্চা। এইগুলো কি পাখি? এগুলো কোয়েল পাখি। এগুলো এগুলো কত করে পিস? 70 টাকা পিস। আর এগুলো পায়রা, তাই তো? দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কোয়েল পাখি, দাম মাত্র 70 টাকা পিস। ওখানে খরগোশ রয়েছে, পায়রা রয়েছে। এদিকে রয়েছে মুরগি। হ্যাঁ জান, মোরগ কত করে? 1200 টাকা পিস। এই মোরগটা বিশাল বড় সাইজ। দেখতে পাচ্ছেন রয়েছে মোরগ, এখানে 1200 টাকা এক একটা মোরগের পিস। এদিকে কত বড় বড় হাঁসগুলো দেখো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা মুরগির হাট। মুরগি আছে বা মুরগি, এখানে রয়েছে পোলট্রি। পোলট্রিগুলো সাইজ দেখুন শুধু। এগুলো এগুলো কি পোলট্রি নাকি কি জাতের এগুলো? কত করে এগুলো পিস? 250 টাকা কিলো। বাপরে, কত বড়। রয়েছে মুরগির বাচ্চা। এটা কত নিচ্ছি? 300 টাকা। 300 গ্রাম 100 টাকা। 300-100 টাকা কেজি। কত কত দিবি? বর্ষার সময় এই যে ঝিলটা থেকে জল ওঠে না, জল বাড়ে না, অসুবিধা হয় না? অল্প আসে। ও আচ্ছা আচ্ছা, আমি আগে ভিডিও করে দিই, ভিডিও কথা বললে আমার খবর হবে। বাজার এখান থেকে কত কিলোমিটার সেটা? এখান থেকে 6 মাইল দূরে। 6 মাইল।
মানে প্রায় 10 কিলোমিটার। এখান থেকে সমস্ত টাটকা জিনিসপত্র নিয়ে আসে। এগুলো বলে ডেও ডেও, তাই তো? এগুলো ডেও বলে তো? এগুলো একটু টক 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 মিষ্টি মিষ্টি খেতে লাগে। ডেও ডেও, এগুলো এগুলো ডেও ফল। কত করে পিস এগুলো? কত করে পিস? 15 টাকা। বাহ, ডেও কিন্তু দেখা যায় না। এগুলো একমাত্র বাংলাদেশে আমরা, বাংলাদেশে আগে খেতাম ছোটবেলায়, যখন বাংলাদেশে যেতাম তখন এই ডেও ফল খেতাম। প্রচুর দোকান দেখেন, এখন কিন্তু মানুষজন আসছে তারা দোকান দেবে বলে। এখনো দোকান মানে সম্পূর্ণভাবে তারা দোকান দেয়নি, এখানে কিন্তু সব সাজাচ্ছে তারা দোকান দেওয়ার জন্য। একদম টাটকা সবজি সব। কত বড় বড় কাঁঠাল, এগুলো কিন্তু পাকা কাঁঠাল, হালকা নরমও আছে। এখানে রয়েছে তেলে ভাজা বিভিন্ন রকম চপ। প্রচুর দোকান দেখেন, এখন কিন্তু মানুষজন আসছে তারা দোকান দেবে বলে। এখনো দোকান মানে সম্পূর্ণভাবে তারা দোকান দেয়নি, এখানে কিন্তু সব সাজাচ্ছে তারা দোকান দেওয়ার জন্য। একদম টাটকা সবজি সব। হাট কি সপ্তাহে 2 দিন বসে? বুধবার আর শনিবার। আচ্ছা, মনে করি রাত্রি 9টা-10টা পর্যন্ত বসে নাকি? দেখতে পাচ্ছেন সপ্তাহে 2 দিন কিন্তু এখানে হাটটি বসে। দেখুন এখানে রয়েছে কাঁঠাল গুলো, দেখুন কত বড় বড় কাঁঠাল। কত বড় বড় কাঁঠাল রয়েছে। বারুইপুরের ওটা কিভাবে খায়? রান্না করে, মানে রান্না প্লাস ভাজা করেও খায়, তাই তো? মানে এগুলো শুকিয়ে গেলে সেই গাডলা খোসা হয়ে যায় তো, এই যে এগুলো এগুলো পিছনে কিন্তু রয়েছে ঝিল, দেখতে পাচ্ছেন পিছনে ঝিল রয়েছে। ঝিলের উপরেই কিন্তু এই হাটটা বসে, পাশে রাস্তা। এদিকে চলে গেল শিয়ালদার দিকে। আমরা কিন্তু হেঁটেই যাচ্ছি, এই হাট কিন্তু শেষ হচ্ছে না। এখানে সবাই কিন্তু দোকান পাতাচ্ছে এখানে। সজনের ডাটা, থানকুনি, জলপাই। তোমরা কি এখানে বাড়ি? প্রতি হাটে আসো? এটা কি পালং শাক? পালং 10 টাকা। আপনাদের কি চাষের সব বাড়ি? দেখতে পাচ্ছেন কত মানুষ এখানে দোকান দেয়। এখানে মোটামুটি কত 100 মানুষ দোকান দেয়, বেশি। মানে মোটামুটি 100 বছরের পুরনো হাট এটা নাকি? আপনি এখানে কত বছর ধরে দোকান দেন? আপনি কত বছর ধরে দোকান দেন এখানে? হ্যাঁ, 50 বছর হবে? ওই বাবা, দেখতে পাচ্ছেন ঠাকুমা 50 বছর কাছাকাছি কিন্তু উনি এখানে দোকান দেন। দেখেন এখানে সব টাটকা সবজি। এই দোকানে রয়েছে খেজুর। আপনাদের আছে? বাহ, পুরো গাছে 10 টাকা।
তো এখন কিন্তু এই আশপাল কিন্তু এখন দেখা যায় না, দাম বলছে ওনারা 225 টাকা। তো হাট দেখতে পাচ্ছি সব কিন্তু গাড়ি ভরে কিন্তু মাল আসছে, এখানে সবই কিন্তু সবজি। এপাশে কিন্তু বেশিরভাগই সব কাঁচামাল, এবং হাটটার এপাশে রাস্তার উল্টো পাশে এপাশে কিন্তু বেশিরভাগই সব জামা কাপড়ের দোকান। দেখতে পাচ্ছেন এই গরমে কিন্তু উনি লেবু জল বিক্রি করছেন। কত ঝুড়ি দেখতে পাচ্ছেন, হাটের একদম শেষ প্রান্তে রয়েছে এই ঝুড়ির দোকান আর কি। বিভিন্ন রকম সাইজের যে ঝুড়ি, এগুলো বাঁশ দিয়ে তৈরি, এগুলো এখানে কিন্তু সেই ঝুড়ি পুরো একদম মনে হচ্ছে যেন মেলা বসেছে। দেখুন প্রচুর ঝুড়ি, প্রচুর। এই সাইডে রয়েছে কুলো, এগুলো বিভিন্ন রকম পাখিদের খাঁচা, সব কিন্তু এখানে রয়েছে। এগুলো কিন্তু নদীতে, এগুলো দিয়ে কিন্তু মাছ ধরে। এবং এখানে বিভিন্ন রকম গাছের চারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন রকম গাছের চারাও কিন্তু এখানে পাওয়া যাবে। দেখুন বেল ফুল, এদিকে জবা ফুল আছে, বিভিন্ন রকম ফুলের গাছ কিন্তু এখানে রয়েছে। এটা কি কেক? এত বড়? না না, এটা তো ভাঙা কেক আছে। মানে এটা তোমরা একবারে কি করে বানাও? এটা আমরা বানাই না, আমরা কিনে নিয়ে আসি। ও ভাঙা কেক রেখে দেয় তাই। ও আচ্ছা, সেগুলো এক জায়গায় করার, তাই তো? ভাঙা যে টুকরো গুলো এগুলো এগুলো কেটের টুকরো, তাই তো? মানে কেটের ফ্যাক্টরি থেকে যে ছাদগুলো থাকে সেগুলো তোমরা নিয়ে আসো। বাবা বাবা, এগুলো কি হিসেবে বেচো? পিস হিসেবে না শ হিসাবে? কত করে গ্রাম? 10 টাকা শ, মানে 100 টাকা কিলো। দেখতে পারলেন, এগুলো কেকের যে ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরি থেকে যে কেকের টুকরোগুলো থাকে সেই টুকরোগুলোই কিন্তু এখানে বিক্রি হচ্ছে। এইটার দাম হচ্ছে মাত্র 10 টাকা শ, 100 টাকা কিলো। হ্যাঁ, তো দেখলেন পুরো হাটটা একদম মেন রোডের উপরে কিন্তু এই হাটটা। দেখুন কত মানুষ, আস্তে আস্তে কিন্তু মানুষজন আসছে হাটে। একটু পরে কিন্তু এখানে পুরো জমজমাট হয়ে যাবে একদম। কিন্তু হাটের একটা সমস্যা, এখানকার মানুষজনের অভিযোগ, হাটে কিন্তু লাইট থাকে না। দিনের বেলায় লাইট থাকে না, রাতের বেলায় লাইট থাকে না। এদিকে ঘটকপুকুর, এদিকে না? হ্যাঁ, এদিকে এই সাইড ঘটকপুকুর, এদিকে হলো শিয়ালদা। তো তুমি অনেক তো পুরনো, তুমি এই হাট সম্বন্ধে অনেক কিছু জানো, তো কিছু বলো এই হাট সম্বন্ধে, কিছু বলো। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ইস্ট কলকাতার মানে সব থেকে বড় গ্রামীণ হাট। আর এই পাশে সামনের দিকে একটা ঝিল আছে, এই ঝিলটাকে বলা হয় বিদ্যাধরী ঝিল। আগে প্রায় 300 বছরের প্রাচীন এই হাটটা। তা আগে কি হতো, এই ঝিলটাকে কেন্দ্র করে এই সমস্ত মানুষেরা তাদের মালপত্র, পার্শ্ববর্তী যত গ্রাম আছে, এমনকি ধাপার যে সমস্ত সবজি আছে, সেই সবজি ধাপার মাঠে যাচ্ছে আসা, তো সেগুলো নিয়ে ঠিক এই ঝিলের পার্শ্ববর্তী জায়গায় এই পুরনো যে মানুষগুলো প্রায় 200-250 বছর ধরে তারা এই জায়গায় হাটটাকে বহাল করে নিয়ে আসছে আজ পর্যন্ত। তো এই হাটে এসে খুবই ভালো লাগলো, অনেক ইউনিক জিনিস দেখতে পারলাম। সব থেকে ভালো লাগলো কলকাতা, এখান থেকে কলকাতা,
তারপর আরও মানে কাছের যে জিনিসপত্রগুলো কলকাতার ফেমাস যেগুলো সেগুলো 4-5 কিলোমিটারের মধ্যে, শিয়ালদা থেকে মাত্র 14-15 কিলোমিটার। তো কলকাতার বুকে এত সুন্দর যে একটা গ্রামীণ হাট, যেখানে আসলে প্রায় 50 বছর আগের ছায়া পাওয়া যায়, সেই গ্রামীণ হাটের দৃশ্যটা অসাধারণ লাগলো। তবে একটাই নেগেটিভ আমার মনে হচ্ছে, সেটা হচ্ছে একেবারে মেন রোডের দুপাশে হয়, যার জন্য হাটে যে সমস্ত মানুষেরা আসেন তাদের পক্ষে কিন্তু এই মেন রোড এপার ওপার হওয়া এটা একটা ঝুঁকিপূর্ণ। এটা ছাড়া আর সমস্ত কিছু অনেক কম দাম, অনেক বেশ ভালো, মানে গ্রামের সমস্ত কিছু এই হাটে আসলে কলকাতার মানুষরা পুরো এসে উপভোগ করতে পারবে। খুব সুন্দর এই হাটটা। তো দেখতে পারলেন মিন্টুদা কি বললো এই হাট সম্বন্ধে। ও কিন্তু ওই হাট সম্বন্ধে অনেক কিছু জানে। হাটের কিন্তু সব থেকে বড় একটি সমস্যা, সেটা হলো যানবাহন। এই মেন রোড দিয়ে প্রচুর পরিমাণ যানবাহন কিন্তু যাতায়াত করে, মানে কোনো সময় ফাঁকা পাওয়া যায় না। কিন্তু এপার থেকে এপারে যারা যাবে তাদের জন্য কিন্তু এটি খুবই একটি অসুবিধাজনক। দেখতে পাচ্ছেন কেমন গাড়ি যাচ্ছে আর আসছে। তো এটা কিন্তু এই হাটের একটা খুব বাজে অসুবিধা। তো এই ছিল ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, এবং চ্যানেলটাকে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।